1945 6 আগস্ট হিরোশিমা, 9 আগস্ট নাগাসাকি, 2024 5 আগস্ট বাংলাদেশ। সময়টা 1945 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে মিৎসুবিশি কোম্পানিতে এক ব্যক্তি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে তখন। ওই দিন সকালে লিটল বয় 1 নামের অ্যাটমিক বোমাটা হিরোশিমায় আঘাত হানে। তার ভয়াবহতা আমরা সবাই জানি, কিন্তু ওই ব্যক্তি একটা বাংকারে লুকিয়ে থেকে প্রাণে বেঁচে যায়। 70,000 মৃত লাশের মধ্যে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ওনার শরীর পুড়ে যাওয়া কিছু ক্ষতসহ। হসপিটালে একটু সুস্থ হয়ে উনি চলে যায় ওনার গ্রামের বাড়ি নাগাসাকিতে। হিরোশিমা অ্যাটাকের ঠিক 3 দিন পর আবার সেই নাগাসাকিতে লিটল বয় 2 নামের অ্যাটম বোমাটি আঘাত হানে। ইতিহাসের শ্রেষ্ঠ লাকিয়েস্ট পারসন হিসেবে আবারও নাগাসাকিতে মুমূর্ষু অবস্থায় বেঁচে রয়। ইতিহাস ঘেটে পাওয়া যায় ওই 2টা বিস্ফোরণে 1,40,000 মানুষের মৃত্যু হয়। ভাগ্যক্রমে বেঁচে রয় শুধু সুতিয়ামো ইয়ামাগুচি। 1916 সালে জন্মগ্রহণ করে এই 2টা বিস্ফোরণ স্বচক্ষে দেখে 2010 সালে মৃত্যুবরণ করে 96 বছর বয়সে। তার বেঁচে থাকার ইতিহাস নিয়ে আমরা অনেকেই সিনেমাও দেখেছি। তার বাস্তব অভিজ্ঞতা অবলম্বনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিনেমাগুলো বানানো হয়েছে। তখন সময়টা ছিল 6 আগস্ট এবং 9 আগস্ট। এই 2টা আগস্টই আমাদের মনে করিয়ে দেয় আবার সেই 5 আগস্ট 2024 বাংলাদেশ। সুতিয়ামো ইয়ামাগুচিতে 2টা নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ থেকে বেঁচে গিয়ে উনি ইতিহাসের শ্রেষ্ঠ লাকিয়েস্ট পারসন হয়েছে। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা বেঁচে গিয়েছে অন্যরকমের আরেকটি পাওয়ারফুল ছাত্র অভ্যুত্থানের হাত থেকে। শেখ হাসিনাও মোস্ট লাকিয়েস্ট পারসন হিসাবে ইতিহাস হয়ে থাকবে। আপনার মতামত শেয়ার করুন কমেন্ট বক্সে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে নতুন কোনো স্টোরিতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।